তো ফাইনালি প্ল্যান উইল বি স্টার্টেড। বেরিয়ে গেছি অলমোস্ট। এখান থেকে জাগুলি দাঁড়াবো, দুটো জিনিস নেওয়ার আছে। কেক দিও একটা। কোচবিহার আমার ছোটোবেলা থেকে দূরে ঘুরতে যাওয়ার পরিচিত এক শহর। যখন আমি বাইক কিনিনি তখন থেকেই ভেবেছিলাম আমার প্রথম রাইড হবে আমার মা বাড়ি যাওয়ার শহর কোচবিহার। কতদিনের আশা ছিল যে সোলো রাইড করব, সোলো রাইড। আজকের সেই আশা পূর্ণ হচ্ছে। সিরিয়াসলি আজকে আলাদা লেভেলে একটা এক্সাইটমেন্ট জেগেছে, জাগবে সব কিছু। রাত্রে ঘুম হয়নি ঠিকঠাক এক্সাইটমেন্টের জন্য। আর সোলো রাইড কি করব, কি এক্সপিরিয়েন্স, কি আসবে সামনে, আসতে চলেছে কিচ্ছু জানি না। যা হবে নিজেকে সলিউশন দিতে হবে একদম। রানাঘাট, কৃষ্ণনগর, শিলিগুড়ি সোজা। এখন বাজে 9:40। আমি প্রায় 9:05 বাড়ি থেকে বেরিয়েছি। তো এখন 9:40 রানাঘাট ক্রস করছি। মাখন রাস্তা, একদম মাখন। এটা রানাঘাট চার্চ। আশা করবো আর আধ ঘন্টার মধ্যে কৃষ্ণনগর ঢুকে যাব। 10 ঘন্টা 33 মিনিট। ওকে, চিল, সব চলে যাবে। সবাই বলে নাকি সোলো রাইডে বোর হয়, বাট এখনো পর্যন্ত বোর আসেনি। 40 মিনিট হয়েছে রাইড শুরু করেছি। জানি না কিভাবে সেটা সত্যিতে পরিণত হয়ে গেল বা হলো। তাই হঠাৎ প্ল্যান করে সোলো বেরিয়ে পড়লাম। সত্যিটা আবার করতেই তো হবে, মা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গল, কোচবিহার, দি সিটি অফ বিউটি। স্ট্রিট আলোটা দেখো শুধু তোমরা, পুরো রাস্তা আলো করে দিচ্ছে। সামনে যাই, একটু অন্ধকার জায়গা আসবে। রাস্তা একটু গাড়িও কম আছে এখন। এইবার দেখো গাইস, পুরো রাস্তা আলো আলো করে দিচ্ছে। মানে N160 ব্রেক আর প্রজেক্টর লাইট অসাম দিচ্ছে, অসাম। এখনো পর্যন্ত 45 কিলোমিটার চলে এসেছি। কৃষ্ণনগর ঢুকবো আর কিছুক্ষণের মধ্যে। এখান থেকে মালদা 223 কিলোমিটার। কৃষ্ণনগর সোজা, শান্তিপুর বাদিক বাইপাস ধরে যেতে হবে। আমি যাবো সোজা। হালকা কুয়াশা, সামনে তেমন কিছু হালকা দেখা যাচ্ছে, বাট হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তেমন একটা ঠান্ডা লাগছে না, জ্যাকেট পরে আছি। এইবার আলোটা দেখো, পুরো রাস্তা কভার করে দিচ্ছে এই আলোটা। এত সুন্দর আলো এই প্রজেক্টরটার। আমার এক্সট্রা করে ফগ লাইট লাগানোর আমার কোনো প্রয়োজন পড়েনি। চা খেতাম বন্ধুরা মিলে, তখন অনেকে এই রাস্তা দিয়েই রাইডে যেত। তখন ভাবতাম যে আমিও কবে যাব। সেই দিনটা আজকে চলে এসেছে। আমি আজকে সোলো রাইডে বেরিয়ে গেছি। ওয়াও, একটা আলাদা অনুভূতি হচ্ছে যে নিজে একা, নিজের একদম নিজের একটা কনফিডেন্স নিয়ে আমি সোলো রাইডে বেরিয়েছি। থ্যাংক গড এতটা কনফিডেন্স দেওয়ার জন্য। কৃষ্ণনগরের বিখ্যাত মাদারসাট। বাট আমার রিভিউ যদি শোনো, আমি গত 3 দিন আগেও মাদারসাটে খেয়ে গেছি বাঙালি খাবার। গত 2-3 মাস আগেও আমি বাসন্তী পোলাও খেয়ে গেছি। বিশ্বাস করো, বাসন্তী পোলাওটা যখন নিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর ভাসান, যখন বাসন্তী পোলাওটা নিয়েছিলাম মুখে দিয়েছি যখন, তখন মনে হচ্ছে আমি চিনির রস মাখা কোনো ভাত মুখে দিয়েছি। আর 3 দিন আগে যখন আমি বাঙালি খাবার অর্ডার দিয়েছিলাম, সেই সময় মাংসগুলো মনে হচ্ছে যে কোনো টেস্ট নেই। মশলা অনেক ছিল, তেল অনেক ছিল, বাট একটা খাবারেরও না কোনো টেস্ট ছিল না। উইদাউট টেস্ট খাচ্ছিলাম। বাট তারপর থেকে আর আমি আসছি না মাদারসাটে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন।
তারপর তোমরা যেটা ভালো বুঝবে, ইটস ইয়োর চয়েস। তো আমরা এখন কৃষ্ণনগর ক্রস করছি, এটা কৃষ্ণনগর চৌমাথা। বহরমপুর 90 কিলোমিটার। আমরা অলরেডি 60 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এখন বাজে 10টা 8। এখন কৃষ্ণনগর ক্রস করছি। যদি আমি এখন ওয়েদারে আপডেট বলি, ওয়েদারের আপডেট ঠিক এমন যে মাঝে মাঝে রাস্তার মাঝখানে মাঝে মাঝে এমন হচ্ছে যে খুব গরম লাগছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে হঠাৎ করে কোথা থেকে ঠান্ডা চলে আসলো, এরকম ফিল হচ্ছে। সাব্বাস কাকা, তুমি আগে পৌঁছাবা। ওকে ওকে, নাইস। হেলমেট কই কাকা? মালদা 211 কিলোমিটার, বহরমপুর 85 কিলোমিটার। তো ফাইনালি কৃষ্ণনগর আমরা ক্রস করে গেছি। সামনে বেতুয়াডরি ঢুকবো। আচ্ছা, এখানে নদীটার জন্যই হঠাৎ করে একটু ঠান্ডা আমেজটা আসছিল, এবার বুঝলাম। 336 কিলোমিটার, মালদা 210, বহরমপুর 84। ওকে, প্রায় 1 ঘন্টা গাড়ি চালানো হয়ে গেছে। এখন বাজে 10টা 14। আমি 68 কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে। হোটেল নীলাঞ্চল। আমি কন্টিনিউয়াসলি তখন 80, 85, 86 এরকম ক্রুজ করে যাচ্ছি। বেশ ভালোই লাগছে, রাস্তাটাও স্মুথ। টোল রাস্তায় ঢুকে গেছি অলরেডি। अबे क्यों सिग्नल ही मारे ना এখানে লোকালে? लोल, शाबाश बेटा, ऐसे ही बढ़ेगा हमारा इंडिया। N160 আলো অসাধারণ, পুরো রাস্তা আলো করে দিচ্ছে। আবারও বলছি, N160 আলো অসাধারণ। ভাই, আমার ফাঁকা রাস্তা দিয়ে যখন বেরোচ্ছি তখন মনে হচ্ছে না যে আমার গাড়িতে কোনো ফগ লাইট লাগানো নেই। মনে হচ্ছে যে কোনো ফগ লাইট লাগানো আছে, সেটার এক্সট্রা পাওয়ার আমি পুরো রাস্তা দেখতে পাচ্ছি। বাট না, এটা হচ্ছে নিজস্ব লাইট, প্রজেক্টার লাইট। গুড জব বাজাজ। পরপরই রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে গেল, আর প্রচণ্ড রিস্ক আছে রাস্তাটায়, কারণ মাঝে মাঝেই ডিভাইডার, মাঝে মাঝেই কাট, মাঝে মাঝেই রাস্তায় মাটি ফেলা, বালি ফেলা, গর্ত। এই যে একটা গর্ত ফট করে, তো খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। আর সামনে দিয়ে যে কটা গাড়ি আসছে সে কটা গাড়ি আপার চালানো, তো সামনে থেকে কিছু ভিজিবল হচ্ছে না ঠিক করেই। মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। প্রায় বহরমপুর পৌঁছে গেছি 11টা 18 বাজে। আর মালদা এখান থেকে 135 কিলোমিটার। আর আশা করছি 135 কিলোমিটার 2 ঘন্টায় কভার আপ করে দিতে পারবো। ব্রিজ দিয়ে যাচ্ছে হুগলি রিভার, আর ওপর দিয়ে ব্রিজ দিয়ে আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি সোজা শিলিগুড়ি। তো অন্ধকারে কিছু বোঝাই যাচ্ছে না কোথা দিয়ে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি না। ওকে, প্রায় পেরিয়ে গেছি ব্রিজ। অনেকটা বড় ব্রিজ ছিল। অলরেডি 148.5 কিলোমিটার আমি কভার আপ করে ফেলেছি। এখন অনেকটা পথ বাকি, চলো যাওয়া যাক। আজকের জার্নির 3rd টোল প্লাজা, বহরমপুর ফারাক্কা। বাইক বাইক
থার্ড টোল প্লাজাও ক্রস করে গেছি। দাঁড়াবো একটা জায়গায়, তো একটু দাঁড়াতে হবেই, অনেকক্ষণ হয়ে গেছে। দাঁড়াবো কোথায়? দাঁড়াবো এখানেই দাঁড়াবো। So now বহরমপুর টোল প্লাজা ক্রস করে গেছি, সেকশন অফ NH12. Now based is here. Cool man. ফাইনালি এখন বহরমপুর টোল প্লাজার পরে এসে দাঁড়ালাম। এখন এখানে গোপ্রো একটু চার্জ দিচ্ছি, চার্জ শেষ হয়ে গেছে। লাগেজ ফিটফাট করে বাঁধা আছে পুরো। এখানে একটা দড়ি দিয়ে বেঁধেছি, এখানে একটা দড়ি দিয়ে বেঁধেছি। আর এখনো দেখাচ্ছে হচ্ছে 438 কিলোমিটার। তো আপাতত মনে হচ্ছে 7টার মধ্যে পৌঁছে যাবো। তো দেখা যাক কত দূর যেতে পারি। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 159 কিলোমিটার কভার হয়ে গেছে। তো ফাইনালি আমি এখন ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজার পরে দাঁড়িয়ে আছি, পেছনে টোল প্লাজা। আর আপাতত এখানে একটুখানি 15 মিনিট টাইম নেব, একটু গোপ্রোটা চার্জ দিচ্ছি। আর প্রায় এখানে 306 কিলোমিটার কভার হয়ে গেছে, আর মাত্র 263 or 269 সামথিং কিলোমিটার বাকি আছে। সোলো রাইড, গুড এক্সপিরিয়েন্স, গুড ভাইবস। আর একটু আগে ব্যাপারটা এখানে পুরো কুয়াশা দিয়ে পুরো একদম কিছু দেখা যাচ্ছিল না একটা টাইম, আবার হঠাৎ করে দেখি পুরো একদম ক্লিন হয়ে গেছে। আর প্যাকড আপ ফুল, গুড এক্সপিরিয়েন্স সিরিয়াসলি। তো I wish I was somewhere else, far from my fear, anxiety, far from my weakness. I could be gone, but I'm just afraid. I refuse to fix the problem and I think I can carry on. এখান থেকে প্রায় শিলিগুড়ি 75 কিলোমিটার দূরে আছি এখনো দাঁড়িয়ে। এখান থেকে ভিউটা দেখো, শুধু ভিউটা দেখো শুধু। You can lie, you can try, but you'd like to leave this feeling. We got এখন দাঁড়িয়ে আছি আমি মালবাজার রোড, এটা বাইপাস রোড। ভিউটা দেখো। নাও এখন আছি ত্রিমূর্তি রিসর্টে। তো ঘুম থেকে উঠলাম, লাঞ্চ কমপ্লিট, চলুন যাই ঘুরে আসি। সামনে মূর্তি নদী আছে, চলো ঘুরে আসি। তো ফাইনালি একটা কাণ্ড হয়ে গেছে। এসডি কার্ড থেকে ফোনে সব ভিডিওসগুলো নেওয়ার
পর ভেবেছি সব ভিডিওস চলে গেছে, বাট এসডি কার্ড ফরম্যাট করার পর বুঝতে পারি সব ভিডিও যায়নি। নাও এখন রিকভারি প্রসেস চলছে। আই ডোন্ট নো কতটা রিকভার হবে কি হবে না, আদৌ হবে কি রিকভার জানি না। সারাদিনের ভিডিও শেষ, খতম।